আজকে আসলে আমি ওইগুলো কোনো ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, জানিনি আমার মন মানসিকতা একদম ভালো নয়। কারণ আমরা যেমনই হই না কেন ভাইয়া, আমরা আমাদের ঘরের এত খারাপ ব্যাপারগুলো কখনো মিডিয়ার সামনে আনতে চাই না। আপনি বলেন ভাই, আপনারা হয়তো বাসায় আমরা কেউ আলুর ভর্তা দিয়েও ভাত খাই, আমরা কি বাইরে যে বলবো আমার বাসায় আমি আলুর ভর্তা দিয়ে ভাত খাই? আমরা আমাদের খারাপ দিকটা কাউকে বলতে চাই না। আমরা কখন বলি? যখন আমি বাধ্য হয়ে গেছি। আমি অফিস থেকে বাসায় যেতে পারতেছি না, আমাকে মানুষ দিয়ে ধাক্কাধাক্কি করতেছে। এই যে এখানে এই দাগটা 4-5 দিন আগের দাগ, এই দাগটা আমি ঢাকাইতে পারতেছি না, আমাকে এমন জোরে ধাক্কা দিছে, আমি দৌড়াইতে পারতেছি না রাস্তায়। আমি বাধ্য হয়ে বরণী থানায় একটা জিডি করি এবং থানার পুলিশ আমাকে আমার এই অবস্থা দেখে বলছে আপনি মামলা করেন, কিন্তু আমি তারপরে জিডি পর্যন্তই সীমাবদ্ধ রাখছিলাম। কিন্তু এখন আর সেটা আমার মনে হচ্ছে না কিছু হবে। আসলে আসলে হুজুর বা দাড়িওয়ালা এরকম কোনো কিছুই না। তার বাবা মা হজ করে আসছে, কিন্তু সে হুজুর বা দাড়িওয়ালা কিছু না। সে এক ওয়াক্ত নামাজও পড়ে না। সে আমার সামনে কখনো আমি তাকে নামাজ পড়তে দেখিনি। আচ্ছা, মামলার মধ্যে থাকি